মর্নিং বন্ধুরা, এই রান্না বসিয়ে একটু এই ঘরে এসে বসলাম। সামনের ঘরটায় জ্বর এসছে, জানো তো, কাল থেকে পরশু দিন রাত্রির থেকে এসেছে। আজকে আবার বেশি লাগছে। গতকাল প্যারাসিটামল খেয়েছি, তারপরে দেখছি আজকে আর টানতে পারছি না। তো তাড়াতাড়ি উঠে রান্নাটা করছি। ঠাকুর মানে বাবা মায়ের সেবাটা করতে পারলেই মোটামুটি একটু কাজ সেরে শুতে পারলে আমার ভালো লাগবে। কারণ যখন দেখবে কাঁচা সর্দি লাগে না, তখন সেটা সামলানো সাংঘাতিক ব্যাপার হয়। তো এর চেয়ে বেশি আর ভালো লাগছে না একদম। ওই জন্য এই ঘরটায় এসে একটু গুটিসুটি ভেড়ে বসলাম। তরকারিটা বসিয়ে এসেছি, বাঁধাকপি বসিয়ে এসেছি, আর মাছের পেঁয়াজ কলি দিয়ে মাছ দিয়ে করব, ব্যস্ত হয়ে যাবে। ডাল হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে। আর বাইরেটা একটু তোমাদের সাথে দেখাই, দাঁড়া ব্যাক ক্যামেরায় যায়। ঘরদোর তো মোটামুটি গোছানোই। এই ঘরটা তো কেউ ব্যবহার করি না, এই পেপার দিয়ে গেছে আছে। আর ঘরদোর গোছানোই আছে মোটামুটি। ওই জানলাও এত খুলি না ভাই, দেখতে পাচ্ছ, জানলা এত খোলার দরকার নেই। যে দেখো, আর জানলে সব নেট দেওয়া, তো খুললে নেট আটকানো মহা সমস্যা। ওই জন্য শীতকাল প্রবলেমও হয় না, শুধু এই দরজাটা খুলে রাখি। তাড়াহুড়ো করছি। বাইরেটারে ধোয়া হয়ে গেছে, গতকাল ঝাড় দিয়েছি, আজকাল ঝাঁটের ব্যাপার নেই, কারণ এখন গাছপালা খুব একটা নেই। এই জবা গাছটা যে আছে, ব্যাস আছে, ওদের সব গাছ আছে, কিন্তু আমাদের নেই। খুব একটা এখন পাতা পড়ছে না। এই যে আমাদের দেখো পরিষ্কারই মোটামুটি আছে। আচ্ছা, এখানেটা গতকাল আনিয়ে রেখেছি, ও বৃহস্পতিবার রাত্রে, এই বুধবার রাত্রিরে এনে রাখে। তাহলে আমি আমার সময় মতো পুজোটা করে নিতে পারি। আর রান্না না থাকলে কী হয় বলো তো, চিন্তা থাকে। ওরাও রেগে যায় যে কাজের মধ্যে কেন ওরা আন্ডে বলে রেগে যায়। যাই হোক, এই সামনেটা এইরকম দেখো। তোমরা সবাই দেখেছো, যারা এসেছো, যারা দেখছো আমার পুরনো ভিডিও, সবাই দেখেছো। রাস্তাও ফাঁকা এখন, যে যার কাজে ব্যস্ত। তো চলো আমার সাথে। এবার এই ধারেগুলো টেবিলে পরিষ্কার করে নিলাম। ওই চিলারটা তুলে, সবজি চিলার ফ্রিজে একেবারে তুলে ফ্রিজ মুছে টুছে পরিষ্কার করলাম। এখানে ওরা চা বিস্কুট চবনপ্রাশ খাবে। ওখানে আমার দুটো রুটি আছে, আমি সবজি দিয়ে খেয়ে নেবো, আর ওদের ভাত দিয়ে দেবো। পেঁয়াজ কলি, আলু, ফুলকপি সব ভেজেছি। এই দেখো রান্না, এই সব গোছানো হয়ে আছে। এর মধ্যে মাছ কটা দিয়ে এইটা করলেই হয়ে যায়। আর ডাল ওই ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ কলি, আলু, ফুলকপি, ধনেপাতা, টমেটো দিয়ে ওটা ভেজেছি, এটা করব। আর বাঁধাকপিটা হচ্ছে, আর ভাত হয়ে গেছে। তাড়াতাড়ি চাইছি, জানো তো, শরীর খারাপ হলে দেখবে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঠাকুর দেওয়া হয়ে গেলে না, তোমার অর্ধেক চিন্তা চলে যায়। তো যাই হোক, এইগুলোও সব গোছানো হয়ে গেছে, তোমাদের দেখাতে পারছি। এগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। শুধু রান্না হলে গ্যাসটা মুছে নেবো। মানে এইগুলো তো একটু মুছতেই হবে, যতই গোছানো হবে, আরেকবার তো মুছতেই হবে। কুটনো কেটেছি, আর কুটনো কাটার কাপড়টা এখানে আমি মেলে রেখে দিই রেগুলার। কুটনো কেটে সব ময়লাগুলো একটা প্লাস্টিকের মধ্যে করে ব্যাগে রেখে রাখি। মঙ্গলবার ওরা বাবা বা ছেলে কেউ গিয়ে ফেলে আসে। এই পর্যন্ত বটি ধুয়ে রেখেছি। এখন আমার এই পর্বটা মিটলে আমি আদার্স কাজে হাত দিতে পারি। মানে বিছানা তোলা, ঘর ঝাঁট। আজকে আর মুছতে যাবো না, গতকাল মুছেছি তো, আর শরীরটা ভালো লাগছে না। তারপর বৃহস্পতিবার, একটা বার সবাই বোঝো, বৃহস্পতিবারে আমাদের ঘরোয়া একটা চাপ থাকেই। এই যে আমার বাবা মা, ওনারা চুপচাপ বসেই থাকেন সারা জীবন, কিছু না দিলেও কিছু বলে না, দিলেও কিছু বলে না। এই এক আমরা পরম পাওয়া পেয়েছি বাবা মাকে। আমাদের নিজেদের মধ্যে কেউ কিছু যদি না করতে পারি, অমনি অবজেকশান আসে নিজেদের মধ্যে। এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়, কিন্তু একমাত্র বাবা মায় নো অবজেকশান। ওই জন্যই তো বাবা মা, তাই না বন্ধুরা? তো চলো এখনকার মতো রাখলাম, আবার পরে আসছি।